হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা বান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো শুভ দুপুর সবাইকে। তো দেখো, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে বড়মশাই একটা দরকারি কাজের জন্য বাড়িতে আছে, আর সে কারণে আমি কিন্তু সকালে রান্না করিনি, দুপুরে রান্না করেছি। আর দুপুরে রান্না করার পর খাওয়া দাওয়া করার পরে তারপর কিন্তু 3টে সাড়ে 3টের দিকে ঘর থেকে বেরিয়েছিলাম, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই সরি বন্ধুরা। তো তারপর দেখো, আমরা একটা দরকারের জন্য এসেছিলাম, তো দরকারটা এখন আমাদের মিটেও গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি। তো আমরা গেছিলাম দোতলায়, দোতলা থেকে এখন আমরা নেমে এখন আমরা গাড়ি রেখেছিলাম এখানে। তো গাড়ি নেওয়ার জন্য এখানে আমরা চলে এসেছি। আর সরি বন্ধুরা, সব জায়গায় তো ভিডিও অ্যালাউ নেই, তো আমরা একটা লোনের ব্যাপারে গেছিলাম, তো সেই ব্যাপারে কথা বলছিলাম। আর সেখানে ভিডিও নট অ্যালাউ ছিল, ভিডিও করা নিষেধ, ভিডিও করতে দিচ্ছিল না। তো সেই কারণে ভিডিওটা আমরা নিতে পারিনি, তো ভিডিওটা আমরা করিনি। আর আমরা ভিডিও করলেও কি কথা বলতাম না বলতাম সেটা তো তোমরা শুনতে পেতে না, কারণ ওখানে অনেক লোক ছিল, অনেক আওয়াজ, তো সেই কারণে ভয়েসটা তো মিউটই থাকতো, তোমরা বুঝতেও পারতে না, তাই আমি তোমাদের সাথে ক্লিয়ার করে বলে দিলাম। তো ভিডিও দেখানোর আর প্রয়োজন পড়লো না, তাই আমরা সেই কাজটা মিটিয়ে বেরিয়ে এসে তারপর সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দেখো, আমাদের সব কাজ এখন মেটেনি, একটা কাজ কমপ্লিট হলো, যে কাজটার জন্য বড় ঘরে ছিল, ওই কাজটার জন্য একটা লোন নেওয়া হবে, আর তার জন্য কথাবার্তা চলছিল, তার জন্যই ডকুমেন্টস সব কিছু জমা দিলাম এবং সাইন করলাম। আর সেই কাজটার জন্য বড়মশাই আর আমাকে দুজনকেই লাগতো, তার জন্যই কিন্তু ও আজকে ঘরে ছিল। তো যাই হোক, এই কাজটা তো মিটে গেল। আর এখন আমরা রাস্তা থেকে যাচ্ছি বাইক নিয়ে। তো চলো, এখন কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আমাদের আগের ভিডিওতে রেগুলার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে আমার শ্বশুরবাড়ির পাড়াতে সরস্বতী পুজো যখন হয়েছিল, তখন এখানে নাচতে গিয়ে আমার হাতের শাখা বেড়ে গেছিলো, সোনার শাখা বেড়ে গেছিলো। তো সোনাটা ছিল, শাখাটা বেড়ে গেছিলো, তার জন্য কিন্তু সেই শাখাটা আমি পরতে পারিনি, ইউজ করতে পারিনি, তাই সেই শাখাটা সোনাটা এমনি তুলে রেখেছিলাম। তো সেই জন্য এখন কিন্তু আমরা চলে আসলাম শাখার দোকানে, একটা শাখা বানাতে দেবো, তার জন্য একটা শাখা কিন্তু আমার ভালো আছে, আর একটা শাখা কিন্তু বেড়ে গেছে। দেখো, যেই শাখাটা ভালো আছে ওই শাখাটা কিন্তু আমি ওই দাদুটার হাতে আমার বর দিয়ে দিল। তো দেওয়ার পরে কিন্তু বলছিল যে আর আধা ঘন্টা আগে আসলে শাখাটা একবারে বানিয়ে নিয়ে যেতে করে দিতে পারতাম ডিজাইনটা। তো এখানে শাখার শুধু ডিজাইনটা করে দেবে, দেওয়ার পরে সোনার যে পাতটা ওটা সোনার দোকানে নিয়ে গেলে ওরা বসিয়ে দেবে। তো এটা তো ডিজাইন শাখা নয়, রেগুলার যেই শাখাটা আমি পরে থাকতাম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে যে আমি অর্ডিনারি পরার জন্য একটা ঘরে পরার জন্য আর কি সবসময় পরে থাকতাম যেই শাখাটা শুধু সরু পাতের। তো সেটাই আমার বেড়ে গেছিলো, আর একটা ডিজাইন করা শাখা ওটা আমার আছে, তো ওটাই একটা করতে দিলাম। তো যাই হোক, তারপর দেখো আমরা চলে আসলাম আর একটা জায়গায়। দেখো, এটা একদম সবুজ ঘন জঙ্গল ঘেরা জায়গা, তো দেখতেই পাচ্ছ। তো এই জায়গাটা কিন্তু আমরা একদম গ্রামের ভেতর দিয়ে চলে এসেছি। আর এখন দেখো, এখানে বর গাড়িটা নিয়ে নিল, এখন আমরা চলে যাচ্ছি। তো এই এই ফাঁকা মাঠটায় এসেছিলাম কেন বলো তো, আমার বরের একটা বন্ধু এখানে কাজ করছিল, ওই যে মাটি কাটা মেশিন হয় না, তো ওই মেশিন চালাচ্ছিল, আর আমার বর তার সাথে দেখা করতে এসেছিলো। আর আমার তো এখন শরীর খারাপ, আমার কি অবস্থা তোমরা সবাই জানো, তো তার জন্য আমি তো এখন মাঠে বা শ্মশানে যেতে পারবো না। তো যেই জায়গাটা তোমাদেরকে দেখালাম সবুজ ঘাস ভরা, তো ওই জায়গাটায় কিন্তু শ্মশান ছিল, ওখানে মানুষ পোড়ানো হয়, তার জন্য কিন্তু আমি যাইনি, আমি কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম। আর বর কিন্তু গেছিলো দেখা করতে মাঠে। তো তারপর বর চলে আসলো, আসার পরে কিন্তু গাড়ি করিয়ে নিয়ে তারপর কিন্তু দুজন মিলে চলে যাচ্ছে এখন গাড়িতে করে। তো দেখো, এই হলো গ্রামের রাস্তা। তো
কি বলবো, দুই সাইডে পুরো সবুজ আর মাঝখান থেকে ঢালাই রাস্তা, আর এদিক ওদিক বাড়ি টাড়ি আছে। এই সব মিলিয়ে কিন্তু গ্রাম, দেখো পুকুর কত সুন্দর। তো সব মিলিয়ে কিন্তু গ্রামের দৃশ্য খুব ভালোই লাগে দেখতে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, আর একটা করে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর লাইক করতে ভুলে গেলে অবশ্যই ভিডিও শেষে হোক মাঝখানে হোক যখন মনে পড়বে লাইক দিয়ে আবার কন্টিনিউ করবে। তো দেখো, মানে কি বলবো, রাস্তার পাশে কিন্তু পুকুর টুকুরও আছে, আর দুই পাশে কিন্তু সবুজও পড়ে গেছে। তো এভাবেই গ্রামের মানে পরিবেশ আর কি। তো দেখো, তারপর কিন্তু আমরা পাড়ার রাস্তা মানে ঢালাই রাস্তা ছেড়ে এখন আমরা মেন রাস্তায় উঠে পড়লাম। তো আমাদের এখন দুটো কাজ মিটে গেল। একটা হলো লোনের ব্যাপারটা, ডকুমেন্টসগুলো জমা দিলাম, তারপর শাখাটা বানালাম, আর তারপরে ওর বন্ধুর সাথে দেখা করলো। তিনটে কাজ মিটে গেল। তো তারপর দেখো চলে আসলাম আমরা একটু দুজনে মিলে টাইম পাস করার জন্য একটুখানি, মানে কি বলবো, তোমাদেরকে তো অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমাদের হাওড়ার বাগনানের বাড়ি। তো আমাদের হাওড়ার বাগনানের এটা হলো ফ্লাইওভার। তো এখানে আমরা বসে দুজন মিলে একটু গল্প করছিলাম, আর কি বলবো, টাইম পাস করছিলাম, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো দেখো, আজকে আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা আছে, পুরো কিন্তু গুম হয়ে আছে আকাশটা। তো কখন বলতে কখন যে বৃষ্টি চলে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো জানি না কখন বৃষ্টি চলে আসবে। তো দেখো, নিচ থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। হ্যাঁ, তো আর আমরা এখানে বসে আছি। দেখো, নিচ থেকে ট্রেন যাচ্ছে, কতটা সুন্দর লাগছে, আর ওপরে মেঘলা আকাশ। তো বেশ ভালো লাগছে আমার ভিউটা। যত উঁচু করছে হেভি লাগছে। দেখো, কত সুন্দর লাগছে। তো দেখো, ট্রেন যাচ্ছিল সেটা ভিডিও করলাম, আর দুজন মিলে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো এভাবেই সময় কাটালাম আজকে বিকেলটা। তো অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।